ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা দেখো, তোমাদের যেদিন নিরামিষ থাকবে, তোমাদের মেনুতে যদি এরকম রেসিপিগুলো থাকে, তো বন্ধুরা আর কিছু কিন্তু লাগবে না। তো সেটাই আজকের আমি শেয়ার করতে চলে এসেছি যে নিরামিষের দিন যদি এরকম রেসিপি থাকে বন্ধুরা, তাহলে সাথে আর কিছু কিন্তু লাগবে না। তো আমি এখানে আজকে দেখো পনির রান্না করব, ফুলকপি আলু দিয়ে উচ্চে ভাজা করব ক্রো ক্রো করে একদম পুরো তেলে, আর ঝিঙে পোস্ত করব। যদি এরকম রেসিপি থাকে না বন্ধুরা, আর মাছ মাংস পুরো হার মেনে যাবে। তো তোমরা নিরামিষের দিনে এরকম রেসিপিগুলো বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, আর কিছু কিন্তু লাগবে না। বাচ্চা কাচ্চারা এতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি আগে থাকতে কিন্তু সব রেডি করে নিয়ে বসে গেছি রান্না করতে। তো আমি পনিরটা আগে থাকতে কেটে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো ওর জন্য শুকনো লঙ্কা নিয়ে এসি কয়েকটা, আদা কুচি নিচ্ছি, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমার যতটা লাগবে ততটাই পরিমাণ মতন নিচ্ছি বন্ধুরা, তোমরাও তোমাদের পরিমাণ মতন নেবে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটো কুচিয়ে রাখা টমেটোগুলো, আর তারপরে দেবো ওর মধ্যে গুঁড়ো জিরের গুঁড়ো আছে সেইগুলো দিয়ে দেবো। গোটা জিরে দিইনি, তাহলে পেস্ট হতে একটু সময় লাগবে। ওর জন্য জিরের গুঁড়ো ছিল সেইটাই দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এর মধ্যে কিন্তু আমার পনিরটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, পনিরটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করছি। তো দেখো পনিরটা আমি তুলে নিয়েছি, নিয়ে এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে, মশলাটা পেস্ট করার জন্য পরিমাণ মতন যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি একেবারে। এবার ওই মিক্সারটা করে নিয়ে আসি। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আমার কিন্তু মিক্সারে মশলাটা করা হয়ে যাবে। তো ফুলকপিটা আমি কিন্তু ফুলকপি আর আলু আমি ঢেকে ঢেকে ভাজা করে নেবো ভালো করে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু আলুটা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে আমার মশলার পেস্টটাও কিন্তু কমপ্লিট বন্ধুরা। এদিকে ফুলকপি পনির ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও ভাজা হচ্ছে, আর এইদিকে আমি ফোড়নের জন্য মশলাগুলো কিন্তু হাতের সামনে নিয়ে আসি। তো এখানে গোটা গরম মশলা নিচ্ছি, দারচিনি আছে, লবঙ্গ আছে আর এলাচ, আর নিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা আর কয়েকটা তেজপাতা। এইগুলো কিন্তু আমি আলু ভাজার পরে ভাজার তেলেই কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রাভাবে কিন্তু তেল ব্যবহার করিনি, যেহেতু ফুলকপি ভাজলে ফুলকপিতে অনেকটাই তেল উঠে যায়, ওই কারণে আমি আর তেল ব্যবহার করিনি, ওই তেলেই রান্নাটা কমপ্লিট করছি। তো দেখো এদিকে আমার ফোড়নের মশলাগুলো কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে, সেন্ট বেরাচ্ছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মিক্সার করা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এবার ভালো করে কষাতে থাকবো। এবার বাটি ধোয়ার জলটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এবার কষাতে থাকবো। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য। আর যেহেতু নিরামিষ তরকারি একটু কিন্তু ঝাল ঝাল প্রয়োজন। আর তারপরে আমি কিন্তু ঝিঙে পোস্তর জন্য এখানে আদা কুচানো আর লঙ্কা কুচানো চিড়ে রাখা আর পোস্ত দিয়ে একটা মশলা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি পনিরের মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে আমি একসাথে পনির আর ফুলকপিটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি হালকা হাতে এবার একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি কিন্তু গরম জল ঢালবো। আমি ঠান্ডা জল এখানে ব্যবহার করব না। তো
যার জন্য গরম জল দেবো। তো গরম জলটা কিন্তু এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই ফুলকপি, আলু আর পনিরটা কিন্তু আমি ঢেকে ঢেকে কম আঁচে কিন্তু কষাতে থাকছি। আর ঢাকা দিয়ে দিয়ে কষালে বন্ধুরা ভালো করে কষানোও হয়ে যাবে, আর আমার ফুলকপি আলু সিদ্ধও হয়ে যাবে। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম জলটা আমি কিন্তু ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। যেহেতু গরম জল দিয়েছি আর বেশি সময় লাগবে না, প্রায় হয়ে এসছে পনিরের তরকারিটা। তো আমি একটু সময় ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। তো বন্ধুরা দেখো আমার পুরো কিন্তু আলু ফুলকপি সব গলে গেছে। দেখো দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু গলে এসছে পুরো, আর আমার তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করিনি। তো আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিয়ে তারপর নামিয়ে নেবো। যে কোনো গরম মশলা বলো, যে কোনো জিনিস লাস্টে দেওয়ার আগে দেওয়া হয়ে গেলে তারপরে একটু সময় ঢাকা দিয়ে নামিয়ে নিলে কিন্তু ওর সেন্টটা আর বাইরে বেরাতে পারে না। তো দেখো আমার ফুলকপি পনির আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে আমি কিন্তু করলাটা ভেজে নেব। তো আমি তেলটা দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে। এবার করলাটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু আর কিছু ব্যবহার করিনি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম করলাটায়। করলা ভাজাও হয়ে গেছে, আর এইদিকে ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে পনিরের তরকারিটাও হয়ে গেছে। তো বন্ধুরা এরকম নিরামিষের দিনে যদি এরকম 3-3টে রেসিপি থাকে আর কিছু কি তো চাই না। তো আজকের ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে তোমাদের একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা দিনের সাথে সবার সাথে আবার দেখা হবে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আর রেসিপির সাথে তো ভাত থাকবেই, সেই ভাতটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। টাটা, বাই।